ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই তোমার জান্নাতে যাবার জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, যারা নির্ভেজাল ঈমান গঠন করবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের পুঁজি সংগ্রহ করবে, বলে তাহলে কি হবে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার, জোরে বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলেন, এ গোপালপুরের বান্দা বান্দি, তুমি তো শুধু জান্নাতের কথা বলেছিলা। তুমি যদি নির্ভেজাল ঈমান গঠন করো আর আমলের পুঁজি সংগ্রহ করো, আমি আল্লাহ শুধু জান্নাত দেব না, আমি আল্লাহ শুধু জান্নাত দেব না, সমস্ত জান্নাতের মধ্যে ভিআইপি জান্নাত, উন্নত মানের জান্নাত, সবচাইতে জান্নাত, ভিআইপি জান্নাত, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে মেহমানদারি করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা কার ভাই? আওয়াজ দিয়ে বলবেন কার? আর জোরে বলেন কার? রব্বে কারীম বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গোপালপুরের এক আল্লাহর বান্দাকে হাসরের ময়দানে, গোপালপুরের একজন আল্লাহর বান্দাকে হাসরের ময়দানে আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতাদের মাধ্যমে তাকে উপস্থিত করা হবে। 60 বছর, 70 বছর, 50 বছর অথবা 100 বছর, যে যেই কয় বছর বেঁচেছে তার জীবনের আমল নামার একটা রিপোর্ট, তার আমল নামার দফতর আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের নির্দেশে ওই গোপালপুরের ওই আল্লাহর বান্দার সামনে তার আমল নামার রিপোর্ট, আমল নামার দফতর তার সামনে তুলে ধরা হবে। নবী বলেন, তার এই 60 বছর 70 বছরের আমল নামার দফতর হবে 99টা দফতর। বলেন কয়টা? কথা বুঝতেছেন না? তাহলে কথা বলেন, কয়টা দফতর? 99টা দফতর আল্লাহর বান্দার সামনে তুলে ধরা হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দফতরগুলো এক একটা এত লম্বা হবে, বলে আপনার চোখ দিয়ে তাকাইলে যত দূর পর্যন্ত দেখেন, যত দূর পর্যন্ত দেখা যায়, বলে এক একটা দফতর এত বড় লম্বা হবে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এত বড় বড় 99টা দফতর আল্লাহর বান্দার সামনে তুলে ধরা হবে। এইবার আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও বান্দা, ও আমার গোপালপুরের বান্দা, এবার তুমি তোমার 60 বছর আর 70 বছরের জীবন অতিবাহিত করে যখন আমার সামনে এসেছো, তোমার 99টা তোমার জিন্দেগির আমল নামার রিপোর্ট তোমার সামনে আমি প্রস্তুত করে দিয়েছি। তুমি নিজের চোখে দেখো, অধ্যয়ন করো, মুতালা করো, গবেষণা করো, তাহকিক বিশ্লেষণ করো, আর সিদ্ধান্ত নাও যে তুমি জান্নাতি নাকি তুমি জাহান্নামী। আল্লাহু আকবার বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর বান্দা তখন তার 99টা আমলের দফতর নিজের চোখে দেখতে থাকবে, নিজের চোখে দেখতে থাকবে। আল্লাহু আকবার। এমন একজন মানুষের সামনে তার আমল নামার দফতর খুলে দিয়েছে, যার জীবনে আমল, ন্যূনতম আমল নাই বললে চলে, গুনাহের কোনো শেষ নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু গুনাহ করেছে। ফজরের নামাজের আমল নাই, জোহরের নামাজের আমল নাই, আসরের নামাজের আমল নাই, মাগরিবের নামাজের আমল নাই, ঈশার নামাজের আমল নাই, সারা দিনের আমল নাই তো নাই। রাত্র যখন শুরু হলো, অন্যের সম্পদ আত্মসাৎ করায় ব্যস্ত, মানুষের ক্ষতি করতে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, গুনাহের কাজের মধ্যে লিপ্ত, অন্যের জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত। আল্লাহু আকবার। তার মাসের পর মাস, বছরের পর বছর পুরা জিন্দেগিটা শুধু গুনাহ আর গুনাহ, অপরাধ আর অপরাধ। তার 99টা দফতরে শুধু গুনাহ আর গুনাহ, নেকি তেমন দেখা যায় না। বদি ছাড়া কিছু নাই, গুনাহ ছাড়া কিছু নাই। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা তখন চিৎকার করে বলতে থাকে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। ও মালিক, এমন কোনো অপরাধ নাই, এমন কোনো গুনাহ নাই যা এই কিতাবের মধ্যে লেখা হয় নাই। গোপনে করেছিলাম সেটাও লিখেছে, প্রকাশ্যে করেছি সেটাও লিখেছে, নিজের বিবির পাশে থেকে গুনাহ করেছিলাম, বিবি জানে নাই, সেই গুনাহও দেখে এখানে লেখা হয়েছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, ও গোপালপুরের বন্ধু, দেল মন নরম করো। ওই আল্লাহর বান্দা তখন এবার আল্লাহ পাককে লক্ষ্য করে বলে, মালিক, আমার এই আমল নামা দেখে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমার আমল নামার যে অবস্থা, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার এই আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার কথা কোনো দিল থেকে বোঝার চেষ্টা করবেন। যেই মুহূর্তে আল্লাহর বান্দা তার 60 বছর 70 বছরের জীবনে তার জিন্দেগির আমলগুলো সামনে পেশ করার পরে তখন সিদ্ধান্ত হবে, সে তার নিজের আমল নিজে দেখেই নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জান্নাতে যাবার কোনো পর্যায় নাই, কোনো পথ নাই, কোনো পদ্ধতি নাই। যখন সে নিরাশ হয়ে গেছে, আমি জান্নাতে যাইতে পারবো না, আমার ঠিকানা
জাহান্নাম, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও টাঙ্গাইলের গোপালপুরের বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা, ভালো করে শুনবেন, দিল থেকে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার মুহূর্তে রব্বে কারীম, আমার আল্লাহ, একটু আমার সাথে আওয়াজ দিয়ে মধুর সুরে আল্লাহরে ডাক দেন, বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আমার মাওলা, মালিক, এত বড় দয়ালু, এত বড় দয়ালু। আমার আল্লাহ যে রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো গফফার, আমার আল্লাহ হলো গফুর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর রব্বে কারীম তখন ডাক দে বলে, আমার বান্দা, তোমার 60 বছর 70 বছরের জীবনের আমলনামা দেখে তুমি তো নৈরাশ হয়ে গেছো। শুধু গুনাহ আর গুনাহ, এমন কোনো অপরাধ নাই যা তুমি করো নাই রে বান্দা। সত্যই তোর আমলনামার মধ্যে চলে এসেছে। তুমি তো সিদ্ধান্ত নিয়েছো তুমি জাহান্নাম ছাড়া তোমার গতি নাই, তুমি জাহান্নামে যাইবা। আর রব্বে কারীম এমন সময় ডাক দে বলে, বান্দারে, তোর সব জীবনের সব আমলনামার মধ্যে গুনাহ থাকার পরেও তুমি নিজেও জানছো যে জাহান্নামে যাইবা। কিন্তু সেই মুহূর্তে বান্দা তুমি শোনো, তোমার ওই 60 বছর 70 বছরের জীবনের আর একটা আমল আছে, যেই আমলটা আমি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আর মাহবুব। সুবহানাল্লাহ। রব্বে কারীম ডাকতে বলে, বান্দা, 60 বছরের জীবনের গুনাহের কারণে তুমি মনে করছো জাহান্নামে যাইবা।